মিস কলের মাধ্যমে আপনি প্রতিবাদ করতে পারেন। হ্যাঁ, একটা মিস কল হতে পারে আপনার প্রতিবাদের ভাষা, হতে পারে লাখ লাখ কোটি কোটি সনাতনীর প্রতিবাদের ভাষা। জয় গোমাতা, জয় শ্রীরাম। আপনি আপনার জীবনটাকে ব্যর্থ হতে দেবেন না। আজকের এই কথাগুলো যাদের গায়ে লাগবে, সেই সব কাটাকুটি খেলা এক্সপার্ট প্লেয়ারদের বলছি, আগে থেকেই এই ভিডিওটা থেকে দূরে সরে দাঁড়াও। আর সেই সব সেকুলার এবং সস্তার পাবলিসিটি কুড়িয়ে বেড়ানো সেকুলার হিন্দুদের বলছি, তোমরাও এই ভিডিওটা থেকে দূরে থাকো, কারণ তোমাদেরও ভালো লাগবে না এই ভিডিওটা। তোমাদের জন্য নয় এই ভিডিওটা। আমি প্রত্যেকটা কট্টর সনাতনী ভাইকে, বোনকে, দিদিকে, প্রত্যেক কট্টর সনাতনীকে আমি জানাতে চাই যে আপনারা শুনেছেন হয়তো ইতিমধ্যেই কিছু সাধু সন্তদের মাধ্যমে তারা একটি বৃহৎ আন্দোলন করছেন একই ছাদের নিচে এসে, যে আন্দোলনের নাম গৌ সম্মান আহ্বান অভিযান। হ্যাঁ বন্ধু, গৌ সম্মান আহ্বান অভিযানে আপনাকে সামিল হতে হবে। কেন জানেন? দুটো পয়সা ইনকামের ধান্দা করতে নয়, আপনাকে সামিল হতে হবে। এই যে যারা আপনাকে দিবারাত্র বলছে আপনি এই পার্টির দালাল, ওই পার্টির দালাল, আপনাদের প্রমাণ করে দিতে হবে কোনো পার্টির দালালি আমরা করি না। আমরা আমাদের ধর্মটাকে বাঁচানোর জন্য একটু লড়ছি, আমরা আমাদের অধিকারটাকে বুঝে নেওয়ার জন্য একটু লড়ছি, আমরা আমাদের মাটিটাকে, আমাদের শিকড়টাকে কামড়ে ধরে আছি। এই ভারতবর্ষ প্রভু শ্রী রামচন্দ্রের ভারতবর্ষ, এই ভারতবর্ষ ভগবান শ্রীকৃষ্ণের ভারতবর্ষ। যেই ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসতেন, সম্মান করতেন গোমাতাকে, আজকে সেই গোমাতাকে এখানে ওখানে রাস্তাঘাটে কেটে তার রক্তস্নাত পথের পথ দিয়ে আমাদের হাঁটতে বাধ্য করা হয়। কারা করছে এগুলো? চোখ খুলে দেখছেন আপনারা, কিন্তু রাত জেগে প্রতিবাদ করতে পারছেন না। দিনের বেলা একটা সশরীরে হেঁটে যাচ্ছেন সেই রক্তস্নাত রাস্তার উপর দিয়ে, কিন্তু একটা প্রতিবাদ করতে পারছেন না। কিন্তু আপনারা ঘুমাতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু বিছানায় শুয়ে ঘুম নয়, এই প্রতিবাদ না করে থাকাটাও একটা ঘুম, যেই শীত ঘুম আপনাদের কোনোদিন কাটছে না। আজ আমি আপনাদের সবাইকে বলছি, এই এত সাধু সন্তরা যদি নিজেদের সমস্ত জীবনের মোহ মায়া ত্যাগ করে, সমস্ত লোভ কাম ক্রোধ বিসর্জন দিয়ে এই আন্দোলনে নামতে পারে, হাত জোর করে অনুরোধ করবো আপনারাও থেমে থাকবেন না। আগামীকাল 27 এপ্রিল আপনারা আপনাদের নিকটবর্তী ডিএম অফিসে যান, আপনারা সেখানে গিয়ে একটা আর্জি জানান, প্রত্যেকে যান ইন্ডিভিজুয়ালি, আপনারা সেখানে আর্জি জানান যে গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক। আপনারা দাবি জানান যে চলুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি। আমরা যদি এক হয়ে এই আবেদনটা সরকারের কাছে আমাদের করতে হবে, কেন্দ্রে বসে থাকা সরকারের কাছে আমাদের আবেদনটা জানাতে হবে যে আমরা চাই গো হত্যার শাস্তি ফাঁসি ঘোষণা করা হোক, এবং যারা গৌ তস্করি করছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, এবং যেই সমস্ত দোগলা বেঈমান হিন্দুরা 2 পয়সা লাভের জন্য গোমাতাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসছে, গোমাতাকে তার কাছে বিক্রি করে দিয়ে আসছে, তাদের উপরে তদন্ত করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা গোমাতার রক্তে ভেসে যাওয়ার রাস্তা আর এই 2 চোখে দেখতে চাই না। যদি আপনার কোনো কিছু করার মতো ক্ষমতা না থাকে, আপনাকে ভগবান 2টো হাত, 2টো পা, 2টো চোখ, একটা কলজেও দিয়েছে, যদি আপনি ভুলে গিয়ে থাকেন, একটু মাথা দিয়েছে যেটা আপনি ভুলে গিয়ে থাকেন, যদি আপনি মনে করে থাকেন আমার শরীরে কিছুই নেই, কিন্তু এই যে হাতে যে ফোনটা আছে না, এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে একটা মিস কল দিয়ে, ঘরে এসির হাওয়া খেতে খেতে একটা মিস কল দিয়ে আপনি আপনার প্রতিবাদটা জানান। কিন্তু আজকে পিছিয়ে আসবেন না। আজকে পিছিয়ে আসলে আগামী দিন খুব ভয়ঙ্কর হচ্ছে। আজ যারা গোমাতাকে কাটছে, কাল তারা আপনার বাড়িতে আপনার বোনকে, আপনার মাকে আপনার সামনে কেটে রেখে যেতে পারে। রক্তের নেশা ওই দানবদের লেগে গেছে, ওদের দাঁত শিরশির করে যতক্ষণ না ওরা সনাতন ধর্মীয় মানুষদের অনুভবে আঘাত আনতে পারছে। একটু ভেবে দেখবেন, আপনার একটা মিস কল, আপনার প্রতিবাদের ভাষা।